অরিজিনাল যারা গাঞ্জাখোর মজা আয়া। তারা এরকম অবসেশনই দেখায়, তো ওরা গাঞ্জা খাওয়ার পরে মেয়েদের উপর অনেক অবসেস থাকে। ভাই আপনি আমাকে দেখছেন, আমি কোথায়, সাকিব খান থাকলো কোথায়? আকাইমা ছেলে তো অবশ্যই বিয়ে করবে না, বিয়ে করলে অবশ্যই কিছু করবে। আচ্ছা, আপনার হাজবেন্ডের কিরকম মান্থলি ইনকাম হলে আপনি স্যাটিসফাইড হবেন? এটা আসলে কখনো ভাবি নাই, নিজেও পড়াশোনা করতেছি, নিজেও কিছু করব ফিউচারে, তো ছেলে ভালো হইলেই হয়, লয়াল হইলেই হয়, আর কিছু না। টাকা পয়সা লাগবে না, খালি লয়াল হইলেই হবে? গুড কোশ্চেন। টাকা পয়সা আসলে ছেলে তো, আর আমি তো মানে আকাইমা ছেলে তো অবশ্যই বিয়ে করবে না, বিয়ে করলে অবশ্যই কিছু করবে, হয়তো বা সেও টিউশনই করাবে, সো যেটাই করুক হোয়াট এভার ইট ইজ, তো লয়াল হইলেই হবে আর কি মেয়ে। আচ্ছা আপু, বিয়ের পর যদি জানতে পারেন আপনার হাজবেন্ড পরকীয়ায় আসক্ত, তখন আপনার রিয়াকশনটা কি হবে? ছেড়ে দিব তখন। এটা তো স্বাভাবিক না, ছেড়ে দিব। সুন্দর মেয়েরা কেন সবসময় বখাটে ছেলেদের প্রেমে পড়ে, এটা নিয়ে আপনার মন্তব্য কি? আমি আসলে কখনো বখাটে ছেলেদের প্রেমে পড়ি নাই, সো আই হ্যাভ নো আইডিয়া। আর একটা জিনিস আমি একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে বেশিরভাগ মেয়েদের এরকম ছেলেই পছন্দ, যে থাকে না মানে অনেক অবসেসড হয় মেয়েদের প্রতি, তো অরিজিনাল যারা গাঞ্জাখোর মজা আয়া। তারা এরকম অবসেশনই দেখায়, তো ওরা গাঞ্জা খাওয়ার পরে মেয়েদের উপর অনেক অবসেস থাকে। আর যারা আসলেই লাইফে কিছু করে, যারা আসলে মানে দেখা যায় যে জব করতেছে বা কিছু করতেছে, ওরা না বসে থাকে না, ওরা লাইফলেস না, তো ওরা দেখা যায় পার্টনারের উপর এত টাইম ইনভেস্ট করতে পারে না, করে বাট লাইফলেসটাই বেশি করে আর কি। আচ্ছা আপু, আপনি কিন্তু দেখতে সত্যি নায়িকার মতন। আপনাকে যদি কখনো অফার দেওয়া হয় কোনো মুভির জন্য, আপনি কি সেটা অ্যাপ্রুভ করবেন? না না, থ্যাংক ইউ। এখন মনে করেন সাকিব খান আপনাকে অফার দিয়েছে, তুমি আমার সাথে মুভি করো, তখন আপনি কি তাকেও রিজেক্ট করবেন? ভাই আপনি আমাকে দেখছেন, আমি কোথায়, সাকিব খান থাকলো কোথায়? আমি একদম মানে অনেস্ট রিভিউ দেই আমার নিজের বিষয়। হ্যাঁ, আমি আমার জন্য বেস্ট, বাট মুভি তো থাকলো কই, এটা তো চিন্তাও করি নাই কখনো, সো নো।